সফিস্টিকেটেড প্লেস এরকম জোরে জোরে কথা বলতে আমার কিরকম একটা লজ্জা লজ্জা ভাব লাগছে। কি আবার ডায়েট করিস নাকি? হ্যালো, গুড মর্নিং ইনফাইনাইট ফ্যাম, ওয়েলকাম টু আনাদার ইমপ্রম্পটু ব্লগ। এই হাতটা যদি ঝাঁকাতাম তাহলে জলগুলো গিয়ে তোমাদের মুখে না, মানে আমার ফোনে পড়ে। দেখো একটা ভিডিও এডিট হচ্ছে, সেটা তোমাদেরই জন্য, শুধু তোমারই জন্য। তো আজকের দিনটা কিন্তু বেশ এক্সাইটিং, শুধু আমার না তোমার জন্য, কারণ আজকে প্রথমত আমার নতুন টিম মেম্বার জয়েন করেছে আর তোমাদের সাথে পার্সোনালি তার ইন্ট্রোডাকশন করাবো। অবভিয়াসলি তোমরা তাকে দেখেছো একটা ভিডিওতে, কারণ এই ব্লগটা অনেক আগে শুট হয়েছে, আজকে পোস্ট হচ্ছে। বাট গাইস, তার সাথে বলে দিই একটা সবচেয়ে স্পেশাল খবর। আমাকে একটা অ্যাওয়ার্ড ফাংশনে নেমন্তন্ন করা হয়েছে, নট অনলি টু অ্যাটেন্ড, বাট আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে তার জন্য, যেটা হচ্ছে উমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2025। আমাকে যে অ্যাওয়ার্ডটা দিচ্ছে, এটা শুধু আমাকে দেওয়া হচ্ছে না, এটা আমার সাথে তোমাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে। তো অ্যাওয়ার্ডটা আমার না, তোমাদের সবার অ্যাওয়ার্ড, আমাদের পুরো ইনফাইনাইট ফ্যামিলির অ্যাওয়ার্ড, নো ডাউট, কারণ তোমাদের ছাড়া এই অ্যাওয়ার্ডটা আমি কোনোদিন পেতামই না। তো আমরা যাবো, রেডি হয়ে বেরোবো, বাট সবার আগে লেট মি ইন্ট্রোডিউস ইউ টু পায়েল, অ্যান্ড নাও মিট পায়েল। হ্যাঁ, ও হচ্ছে আমাদের নতুন টিম মেম্বার, নো ডাউট, আর ওর নাম পায়েল। আর এই কনফিউশনটা যাতে আমাদের কারণ না হয় তার জন্য আমি ঠিক বলেছি ওকে প্রথম দিনই যখন ইন্টারভিউ দিতে এসেছিল, যে তোমাকে কিন্তু পায়েল বলে ডাকবো না, তোমাকে ডাকবো ওর ডাক নাম রিয়া বলে, আর তোমরা ওকে রিয়া বলেই দেখো, বেশ মিষ্টি, তাই তো? তো আজকে হচ্ছে রিয়াও কিন্তু আমার সাথে প্রথমবার একটা এরকম ইভেন্টে যাবে। এক্সাইটমেন্ট, জামা কাপড় নিয়ে এসছো, সাজুগুজু করবে, তো চলো কাজে লেগে পড়ি। তো না একটু হাইটাই বলো। আসলে ভাবছে ক্যামেরাকে কি হাই বলবো, কেউ তো নেই। আমি জানি নতুন নতুন এরকম অদ্ভুত লাগে, কিছুদিন বাদে ওটাই নর্মাল হয়ে যাবে। আমরা চলে যাবো কিচেনে। যদিও আমরা যে অ্যাওয়ার্ড শোটা যাবো ওখানে নাকি ব্রেকফাস্ট বাফে দেওয়া হবে, বাট আমি তো খুব ভুক্কর, বাড়ি থেকে কিছু না খেয়ে বেরোলে ওখানে গিয়ে দেখবে আগে মানে অ্যাওয়ার্ড দিচ্ছে, আমার মন খাই খাই করছে। আমরা সবার আগে প্রিপেয়ার করবো ফ্রাইড এগ স্যান্ডউইচ, তার সাথে স্প্রাউট স্যালাড। আর এই সমস্ত কিছু প্রিপারেশনের জন্য সবার আগে যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে এইগুলোকে পরিষ্কার করে ধোয়া। এই যে লেটুস দেখছো না, কলের জলের তলে আমরা ভালো করে ধুতেই পারি চটকে, কিন্তু প্রবলেম কি হয়, বেশি চটকালে এই লেটুস পাতার ক্রাঞ্চটা পুরো নষ্ট হয়ে যায়। তো একটা প্রপার যদি ইকুইপমেন্ট থাকে যেটাতে পুরো পরিষ্কার করে জলগুলোকে বের করে দেওয়া যায়, কিন্তু পাতাটাও একদম ক্রাঞ্চিনেসটা লুজ করবে না। রিসেন্টলি আমি আমার কিচেনে ইনভেস্ট করেছি অন দিস আগারো স্যালাড স্পিনার। ব্যাপারটা দেখতে খুবই ইন্টারেস্টিং, কি করে ব্যবহার করতে হয় আমি দেখাচ্ছি। শুরু করবো লেটুস পাতা ধুয়ে। গাইজ, আগারো এলাইট স্যালাড স্পিনারটা হলো একটা পারফেক্ট ইকুইপমেন্ট টু ক্লিন অ্যান্ড ড্রাই ভেজিটেবলস অ্যান্ড লিফি গ্রিন। এই স্যালাড স্পিনারটার সাথে ইউ গেট দিস লিড, যেটাতে আছে একটা রোটারি হ্যান্ডেল অ্যান্ড স্টপ বাটন টু স্পিন দ্য ভেজিটেবল আর আইটেম ওয়াইল ক্লিনিং। গাইজ, আজকে আমি বানাচ্ছি ফ্রাইড এগ অ্যান্ড সালামি স্যান্ডউইচ, যার জন্য আমি সবার আগে ডিমটাকে ফ্রাই করে নিলাম আর পাউরুটির মধ্যে হালকা মেয়ো লাগিয়ে নিয়েছি। এবার দ্য মেন পার্ট, ফ্রেশ ভেজিস। বাজার থেকে আনা ফ্রেশ ভেজিসে প্রচুর অ্যামাউন্টে কেমিক্যাল আর পেস্টিসাইড থাকে, সো ইট ইজ ইম্পর্টেন্ট ইউ ওয়াশ দেম এফেক্টিভলি। কিন্তু এরকম লেটুস পাতা কষলে ধুলে না জলটা ভর্তি থাকে। তো আমি স্যালাড স্পিনারে লেটুস পাতাটা দিয়ে এক্সেস ওয়াটারটাকে পুরো বার করে নিলাম। আর দেখো লেটুসটা একদম কিন্তু মুচড়ে যায়নি, বেশ ফ্রেশ আর ক্রাঞ্চি লাগছে, আর এক্সেস ওয়াটারটাও বেরিয়ে গেছে। এই স্যালাড স্পিনারটা সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে টু থ্রো আউট এক্সেস ওয়াটার অ্যান্ড পেস্টিসাইড। আমি এটার সাহায্যে সবজি, লিফি ভেজিটেবল সবই ক্লিন করি, আবার অনেক সময় ড্রাইও করি। যেমন স্প্রাউটসগুলোকে ড্রাই করলাম এক্সেস ওয়াটারটা বার করে। এর যে মেন বোলটা আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, সো ইউ ক্যান অবজার্ভ থ্রু দ্য বোল যে কতটা স্পিন করতে লাগবে। এছাড়া আই এম ইউজিং দ্য বোল টু প্রিপেয়ার দ্য স্প্রাউট স্যালাড অ্যাজ ওয়েল। খুব সহজে অল্প লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা অ্যাড করে বানিয়ে নিয়েছি। এবার চলো স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। লেটুস পাতা দিয়ে দিলাম, ফ্রাইড এগস দিয়ে দিয়েছি, একটু রোস্টেড সালামি দিয়ে দিয়েছি, এবার হালকা টমেটো, পেঁয়াজ, শসা, অল্প গোলমরিচ, নুন, আর আমাদের স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। আমার ফ্রাইড এগ স্যান্ডউইচ একদম রেডি। আমার স্প্রাউট স্যালাডটাও রেডি হয়ে গেছে, তো পাশে স্প্রাউটসটাও নিয়ে নিয়েছি, ফ্রেশলি ভেজিস, তার সাথে প্রোটিন। দিস ইজ আ ভেরি হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট, দেখতেও দারুণ লাগছে। আমি চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। এখানে আছে ফ্রাইড এগ স্যান্ডউইচ,
তার সাথে আছে স্প্রাউট স্যালাড। স্যান্ডউইচটাকে এরকম করে কামড়াতে পারবো না, তো আগে এটাকে হাফ হাফ করি। তো গাইস আমি এটাকে হাফ কেটে নিলাম। Wow guys, look at our sandwich. But আমরা এটাই খাবো। Let's dig. Sandwich looking so good. Let's try. ডিমের সাথে সালামি অসাধারণ লাগে, পুরো জায়গায় ছড়িয়ে যাবে। আলগা একটুখানি এখানে সস নিয়ে খেলে ইটস বেটার। এর আগে যখন আমি এরকম স্যান্ডউইচ বানিয়েছি, মোস্ট অফ দ্য টাইম কি হয়, লেটুস পাতাগুলো না পুরো নেতিয়ে যায় এরকম কচলে কচলে ধোয়ার জন্য। বাট আজকে কিন্তু ওরকম করে ধুইনি, আজকে সালেড স্পিনারটাই ধুয়েছি। তো লেটুস পাতাগুলো দেখো পুরো ক্রাঞ্চটা আছে আর ফ্রেশনেসটা আছে। এরকম একটা প্রোডাক্টে ইনভেস্ট করতে চাও, উইচ আই ফিল মাস্ট হ্যাভ ইন কিচেন, তাহলে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডু চেক আউট। আমরা চলো স্প্রাউট স্যালাডটা ট্রাই করি। এটা হচ্ছে আলু ছাড়া আলু কাবলি, মানে হেলদি। আলু ইজ ফুল অফ কার্ব, তাই বললাম। তোমাদের মধ্যে অনেকে বলতে পারো, কেন দিদি আলু কি হেলদি না? আলু খেলে তো আলু হয় নাকি না, তাহলে কি করে পুরো হেলদি হবে? আলু ইজ হেলদি অ্যাজ লং অ্যাজ টেকেন ইন ফিক্সড লিমিটেড অ্যামাউন্ট। এটা খাই, তারপর আমি যখন রেডি হবো বেরোনোর জন্য ইভেন্টে দেখা করছি কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকো। তো গাইস ফাইনালি বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে এটা হচ্ছে পুরো মানে গিভেন যে আমার কোনো ইভেন্টে আমি টাইমে পৌঁছাবো না, সবসময় যে কোনো ইভেন্টে আমি লেটেই পৌঁছাবো। এত লেট করে পৌঁছাবো, দেখো হাতে আমার নেল পলিশ নেই। মানে লিটারালি আমি রাস্তায় এখন গাড়িতে রিমুভার তুল দিয়ে নেল পলিশ উঠিয়ে নেল পলিশ পরে তারপর পৌঁছাবো। আসলে সকাল 7টা থেকে উঠে আমি এডিট করছি তোমাদেরই জন্য, ঠিক আছে? গত মাসে কাজের অনেক মানে ক্ষতি হয়ে গেছে প্রচুর। তোমরা জানো যে গত মাসে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি এই কারণে, বিকজ শ্যুটের কিছু ছিল না, তারপর এডিটিংয়ের অনেক চাপ হয়ে গেছিলো, যেটা হয়ে থাকে একজন এমপ্লয়ি থাকলে সে হট করে ছেড়ে দিলে যে সমস্যাগুলো হয়। বাট এনিওয়েজ ফাইনালি আমি একটু একটু করে কাজগুলোকে ট্র্যাকে ফেলার চেষ্টা করছি, নো ডাউট। আর আজকের দিনটা খুব স্পেশাল, কারণ তোমাদেরকে তো বলেছি আজকে আমি একটা ইভেন্টে আছি যেখানে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর ভাবতেও আমার অবাক লাগে যে আমি এরকম অ্যাওয়ার্ড পাবো। আমার কাছে ব্যাপারটা অবিশ্বাস্য, আর অবিশ্বাস্য জিনিস শুনলেই আমি এরকম ক্যাবলার মতো হাসি, বিকজ আমি বুঝতে পারি না যে আমি কিভাবে রিয়াক্ট করবো। বাট তোমাদের ভালোবাসা আর ধৈর্যের জন্য আমি অল্প অল্প করে জিনিসগুলো মানে চেষ্টা করছি করার, কারণ না করলে কি করে চলবে। তো চলো আমরা বেরোই ঘেমে ঘেমে, এই হাতের মধ্যে নেল পলিশ পরে, তারপর যখন আমরা পৌঁছে যাবো অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তখন তোমাদের সাথে দেখা করবো, দেখতে থাকো। পৌঁছে গেছি, অনেক লেফট রাইট করে। ওই যে আমার পেছনেই আছে ওয়াইজ আউল মানে বুদ্ধিমান পেঁচা বাই কয়লা, জায়গাটার নাম ওয়াইজ আউল বাই চারকোল। বুদ্ধিমান পেঁচা বাই কয়লাতে আমরা যাচ্ছি অ্যাওয়ার্ড নিতে। ওকে জিজ্ঞেস করেছে আমেরিকানো খাবে না ক্যাপেচিনো, ও ভাবছে কি খাবো। আমি ওকে বললাম ক্যাপেচিনো খা, আমেরিকানো খেলে যখন শুট করি এত জোরে জোরে কথাবার্তা বলি, এরকম সফিস্টিকেটেড প্লেস এরকম জোরে জোরে কথা বলতে আমার কিরকম একটা লজ্জা ভাব লাগছে, তাই কিরকম একটা চেপে কথা বলছি। যেরকম আমি চেপে কথা বলছি ওরম যদি চেপে গিলতাম তাহলে বেটার হতো না? কিন্তু তোমরা তো জানো গিলতে আমি নির্লজ্জ বেহায়া, তাই সবার আগে থালা ধরে চলে এসেছি ব্রেকফাস্ট প্ল্যাটার থেকে ব্রেকফাস্ট নিতে। তরমুজকেও ছাড়লাম না, সঙ্গে পাস্তা স্যালাড, ছোট মিনি ইডলি, বাটি ভর্তি সাম্বার, আবার এই সবুজ রঙের কি পরোটা আর চানা মশলা ছিল সেটাও নিয়ে নিলাম। পাশে দেখলাম ডেজার্টের লম্বা কার্ট, বাট আমার চোখ তো সবসময় ঝাল জিনিসে যায়, এই মিনি ডোসাটা নিয়ে নিলাম। কিন্তু থালার দিকে তাকিয়ে দেখলাম জায়গা নেই,
নেই তো, পুরোই ভর্তি। তাই মিনি ডোসা, মিনি স্যান্ডউইচগুলো রিয়াকে বললাম তোর প্লেটে নে, আমি গিলবো। এবার ভাবলাম আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, একটু বাদে যদি অ্যাওয়ার্ড দিতে শুরু করে আমার আর গেলাটাই হবে না। দেখো এত সফিস্টিকেটেড করে খাবার খেতে তোমরা জীবনে আমায় দেখবে না। আহারে কাঁটা চামচ দিয়ে আবার আমি তরমুজ খাচ্ছি, আবার কাঁটা চামচ দিয়ে মিনি ইডলি খাচ্ছি। আর হাগরের মতো খাওয়া দেখলে তিমি মাছও অবাক হয়ে যাবে, সেই মানুষ এরকম ভদ্রভাবে গিলছে দেখলে তোমরাও ভিড়মি খাবে। তবে সত্যি বলছি গাইস, খাবারগুলো কিন্তু দারুণ ছিল। এই সবুজ পরোটা, চানা মশলা, মিনি ইডলি আর পাস্তা স্যালাড অসম ছিল। আমি একমাত্র পাবলিক যে এত ডিলিশিয়াস, এত বিউটিফুল দেখতে, যে মানে পুরো ডেজার্ট কার্টটা ছিল ওটার পাশ দিয়ে ভিডিও করে বেরিয়ে গেছি, একটাও তুলিনি আমি, একটাও। মদনি মিষ্টি ছিল বলে তুলিসনি, যদি বিরিয়ানির গামলা হতো সবার আগে লাফাতিস। Incredibly talented, skilled creator. Thank you so much for inviting me and giving me this honor. It really means a lot, and I feel extremely grateful to receive this award and gesture from all of you guys. I love my experience out here. Thank you. Thank you very much. এত আস্তে আস্তে কথা বলতে হয়, মানে ভেতর থেকে কেরম একটা নার্ভাসনেস হচ্ছিল। আর সত্যি কথা বলবো গাইস, সবচেয়ে বেশি নার্ভাসনেস হচ্ছিল আমার অ্যাওয়ার্ডটা নিতে গিয়ে। এত উঁচুতে উঠে অ্যাওয়ার্ডটা নিতে হয়, আর আমি যেরকম ক্যালানে পাবলিক, আমার খালি মনে হচ্ছিল অ্যাওয়ার্ডটা নিয়ে নামতে গিয়ে হুমড়ি খেয়ে সবার সামনে পড়ে না যাই। তো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এই হচ্ছে আমার উমেন অফ ইন্সপিরেশন 2025 অ্যাওয়ার্ড। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এই অ্যাওয়ার্ডটা তোমরাই রিজার্ভ করো, কারণ তোমাদের জন্যই পাই। তোমাদের ভালোবাসা না পেলে কোনোদিনই এরকম অ্যাওয়ার্ড কেন একটা সামান্য ললিপপকেও দিত না। বাট পুরো এক্সপিরিয়েন্সটা খুব স্পেশাল ছিল, আর শুধু তোমাদের জন্যই সম্ভব হয়েছে, নো ডাউট। অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু দ্য ইনস্টিটিউট ফর অর্গানাইজিং সাচ আ বিউটিফুল ইভেন্ট। আর আপাতত আমি লাঞ্চ প্রিপেয়ার করবো, অনেকটা লেট হয়ে গেছে। আজকের লাঞ্চের মেনু হচ্ছে চিকেন কারি, ঠিক আছে, কারণ গত দুদিন ধরে আমি চিকেন খাইনি, তাই চিকেন কারি থাকবে। কারি ঠিক বানাবো না, আমি কষা বানাবো। আর মেন যে রেসিপিটা আমি শেয়ার করবো, দই দিয়ে কাতলা মাছের কালিয়া বানাবো, উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিশ অফ অল টাইম। আর খুব একটা অ্যারোম্যাটিক ডিশ, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। একটুখানি কমপ্লেক্স বানানোর জন্য কাজু টাজু বেটে দেয়, বাট আমি কাজু ফাজু বেটে দিই না, আমি গোটা দিয়ে দিই, গোটা কাজু আর কিশমিশ, আরো ভালো লাগে খেতে। তো চলো প্রিপারেশনটা করা যাক। সবার আগে মাছটা প্রথমেই আমরা ভেজে তুলে রেখেছি, যাতে আমাদের রান্না করতে কম সময় লাগে। অ্যাকচুয়ালি যে মাসি ছিল, মাসিকেই সকাল বলেছিলাম মাছটা ভেজে দিতে, যাতে আমি এসে তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। ঠিক আছে, দেখো দই দিয়ে দিয়েছি, আর অল্প একটু, আমি সুগার ফ্রি দিই জেনারেলি, বাট আজকে সুগার ফ্রি ছিল না বলে টকটাকে ব্যালেন্স করার জন্য হালকা চিনি দিয়েছি। আর মাংসটা এবার আমি এখানে কষাতে বসাবো। এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর তারপর ঢেকে দেবো যাতে মাংসটা ভালোভাবে কষে। ইন দ্য মিন টাইম চলো পাশের গ্যাসে আমরা মাছটা বসাই। আমি দেখো মাছের গ্রেভিটার জন্য পেঁয়াজ 2 চামচ আর 1 চামচের মতো, মানে আদা চামচ রসুন আদা, তার সাথে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন মিশিয়ে এই গ্রেভি পেস্টটা বানিয়ে দিয়েছি। এটাই তেলের মধ্যে ছাড়বো। এটা এরকম করে মিক্স করে ছাড়লে কি হয়, অ্যামাউন্টটা কম তো জ্বলে যাবে না। তো গাইস প্রথমে গরম মশলা দিয়ে ভালো করে একটুখানি অ্যারোমাটা বেরোলেই আমি এই গ্রেভি মিক্সটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োর। এবার এটাকে ভালো করে আগে কষাতে হবে, তারপর এর মধ্যে আমরা দই দেবো, দই দিয়ে কষিয়ে তারপর কাজু আর কিশমিশ দেবো। তো গাইস এবার আমরা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়েছি। এই যে দেখো ভালো করে ভাজা মাছ, সুন্দর করে এগুলো ছাড়া হয়ে গেছে। এবার ভালো করে ফুটবে, মাছের ভেতর গ্রেভিটা ভালো করে ঢুকবে, তারপরেই আমরা নামিয়ে নেবো। আমি বাড়িতে এসে মুখের মেকআপ তুলেছি, স্নান করেছি, এখনো দেখো চুলটা ভেজা, আর বসে পড়েছি লাঞ্চ বানিয়ে, লাঞ্চ নিয়ে। মানে কত খাটনি খেটেছি বুঝতে পারছো। আজকে কিন্তু ইভেন্টটা বেশ মজার ছিল, আর ব্রেকফাস্ট বাফে ছিল ওটা, তো নানান ভ্যারাইটির ব্রেকফাস্ট ছিল, আর খাবার দাবার বেশ জম্পেশে ছিল। খালি একটা জিনিস বলতে চাই, পুরো মানে ইভেন্টটাতে আই থিঙ্ক আই ওয়াজ দ্য অনলি ওয়ান যে একটাও কেক, পেস্ট্রি বা কোনো মিষ্টি খাইনি। আই এম সো প্রাউড অফ মাই সেলফ কন্ট্রোল।
ছাই সেলফ কন্ট্রোল। ওখানে যদি মিষ্টির জায়গায় বিরিয়ানি থাকতো না তখন দেখতে পুরো ইভেন্টের মধ্যে আমি সবচেয়ে বেশি খেতে। আমরা এখন খেতে বসেছি। সবার আগে এখানে অনেক কিছু আছে, চব্য টব্য জিনিসপত্র, আলু ভাজা দিয়ে ফুলকপি, তার সাথে আমার কলমি শাকও আছে, মাছের কালিয়া যেটা আমি বানিয়েছি প্লাস চিকেন যেটা আমি বানিয়েছি। ভেতো বাঙালি যাকে বলে, ভেতো বাঙালি বলে কথা। নুন ঠিকই আছে, মানে মাসে আগে বলেছিল হয়তো কলমি শাকটা নুন হয়েছে, সেগুলো ঠিকই আছে। লোকের শাক ভাত দিয়ে মেখে খায়, আমি খাই পেঁয়াজ দিয়ে। সারাদিন ধরে যে ঘুরেছি ফিরেছি, আমি এখন একটু আরাম করে টিভি দেখতে দেখতে জুড়িয়ে খেতে চাই। তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে, দেখতে থাকো। এই মাছের কালিয়া মাংস এইসব নিয়ে না এরকম ভাবে গল্প করতে করতে খাওয়া যায় না। খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। আমি জাস্ট সেরকম স্কিন কেয়ারও করিনি অ্যাকচুয়ালি। লিটারালি আমার এত টায়ার্ড লাগছিল, আর রোদে রোদে আজকে ঘুরে এত গরম পড়েছে, আমার চোখ ফোক পুরো জ্বালা করছিল যে আমার মনে হলো একটু রেস্ট নিই। কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠেছি। এখন আমি ভাবছি একটু স্কিন কেয়ার করবো, কারণ আমি দেখো চোখ মুখের অবস্থা অতি জঘন্য। আমি ভাবছি আমি একটা নতুন না ফেস মাস্ক রিসেন্টলি কিনেছি। দিস ইজ ফ্রম দ্য ব্র্যান্ড ফোক্সটেল, আর এই মাস্কটা খুব ভাইরাল হয়েছে। এটা একটা পার্পল কালারের মাস্ক। লেটস ওপেন ইট। Ooh, look at this, so pretty. কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। Oh, the fragrance is so invigorating. আচ্ছা, এর মধ্যে কি লেখা? Brazilian purple clay, kaolin clay plus lactic acid এতে আছে। Keep it for 10 to 15 minutes. Okay, the normal routine. তো আমরা ঢাকনা থেকে ইউজ করছি আগে, because there are a lot of product onto this. তো কি প্রিটি লাগছে দেখো। ওয়াও, আই পার্পল ইউ, সো প্রিটি। ভাই এটা লাগাও গাড়িতে, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে খেয়ে ফেলি, এত সুন্দর একটা ফ্লোরাল ফ্রেগ্রেন্স। নট টু ওভারপাওয়ারিং, ভেরি সুদিং রাদার। এরকম একটা ফ্ল্যাট ব্রাশ ইজ ভেরি গুড ফর স্প্রেডিং। অনেকে সিলিকন ব্রাশও ইউজ করে, বিকজ দ্য সিলিকন ব্রাশ ডু নট ওয়েস্ট প্রোডাক্ট। এটাতে অনেকটা প্রোডাক্ট অ্যাবজর্ব হয়ে যায়, বাট আমার এই ফ্ল্যাট ব্রাশটা একটু টাইট, তো খুব একটা ভেতরে টানে না। ও পুরো আমাকে একটা পার্পল পোকার মতো লাগছে, বাগ টাইপের। সেই কার্টুন গুলোতে থাকে না পার্পল কালারের বাগ। 5 minutes later হয়ে গেছে। লেটস রিমুভ। আর রিমুভ করতে করতে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপারে গল্প বলবো। দেখো একবার ইউজে তো বোঝা যায় না, বাট আই লাইক দ্য রেজাল্ট। Oh, 15 মিনিটস রেখেছিলাম। সেটা হচ্ছে নিভিয়ার এই লিপ বামটা। এটা আমার খুব ফেভারিট একটা লিপ বাম। আজকের মতো ভিডিও এইটুকুটাই রাখছি। আমি টায়ার্ড, ঘড়িতে দেখো প্রায় 11:30 12টা বাজতে যাচ্ছে। স্কিন কেয়ার কমপ্লিট, আর আমি চোখের চশমা পরি, কারণ আমার লিটারালি চোখ মুখের অবস্থা কাহিল হয়ে গেছে লিটারালি। তো তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। বাই।